আসসালামু আলাইকুম। যারা গোল্ডফিশ মাছ ব্রিডিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। তো আজকে আমরা দেখাবো কিভাবে গোল্ডফিশ মাছ ব্রিড করতে হয়। তো আশা করি আজকে আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা প্রত্যেকটি গোল্ডফিশের ব্রিডিং করা শিখতে পারবেন। তো প্রথমে আমরা গোল্ডফিশ মাছের ব্রিডিং সম্পর্কে কিছু কথা বলবো। তো আমাদের এখানে কিছু গোল্ডফিশ ধরা হচ্ছে, তো আজকে আমরা এইগুলো আমরা ব্রিডিং করব। তো প্রথমে গোল্ডফিশ মাছ ব্রিডিং করতে হলে আগে দেখতে হবে যে মাছ রেডি আছে কিনা। তার জন্য ফিমেল এবং মেলকে ভালো করে চেক দিতে হবে। তো আমাদের আজকে মেল ফিমেলগুলো আমরা আগে চেক করে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেবো, তারপর আমরা মেলগুলো ধরবো। তো ফিমেল রেডি হলে এদের কিছু সিমটম আছে বোঝার জন্য প্রথমে মাছটি আপনি একটু ধরে আলতো করে ধরবেন, ধরে মাছের পেটে একটু চাপ দিলে বোঝা যাবে মাছটি রেডি আছে কি না। তো মাছ যদি রেডি না থাকে আমরা বিডে বসাবো না। তো মাছ রেডি করার কিছু আমরা টিপস আপনাদেরকে বলবো। তো প্রথমেই মাছটি যে আপনাদের ট্যাঙ্কে রাখবেন, তো সেই ট্যাঙ্কের পানি একটু প্রত্যেকদিনই একটু পানি পরিবর্তন করে দেবেন। তো মাছকে ঘন ঘন খাবার দেওয়ার চেষ্টা করবেন, একটু করে বেশিরভাগ খাবার দেবেন। একটু করে 3-4 বেলা খাবার দিলে মাছটি আশা করি কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর বেশি বেশি লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই মাছটি রেডি হয়ে যাবে। তো মাছ ভরপুর রেডি হলে মেল ফিমেল কনফার্ম করে তাহলে ব্রিডিং কেজে আপনারা বসে ডিম নিতে পারবেন। তো ডিম নেওয়ার পর আরেকটি সমস্যা দেখা যায়। তো ডিম নেওয়ার পরে ডিমটি সাদা হয়ে যায়, এর কারণ হচ্ছে পানি রেডি যদি ভালোভাবে না হয়। তারপরেই পানিতে যদি বেশিরভাগ আয়রন থাকে তাহলে পানিতে ডিম সাদা হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেলের স্পাম ঠিক মতো না পাওয়ার কারণে ডিম সাদা হয়ে যায়। তো এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা যে ট্যাঙ্কে গোল্ডফিশ ব্রিড করবেন, তো সেই ট্যাঙ্কের মিনিমাম 3 থেকে 4 দিন আগে পানি দিয়ে অক্সিজেন পাম্প দিয়ে ফিল্টারেশন করতে থাকবেন। তাহলে পানির যে আয়রনটা আছে সেই আয়রনটা কেটে যাবে। তারপর আপনারা চেষ্টা করবেন গোল্ডফিশ মাছ ব্রিডিংয়ে বসার জন্য। তো আমাদের গোল্ডফিশের মেলগুলো ধরা শেষ। তো এখন আমরা যে ট্যাঙ্কে ব্রিড করব, তো সেই ট্যাঙ্কে আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেবো। তো এখানে আমাদের একটি বলে ফিমেল ও একটি বলে মেল রয়েছে। তো এখানে আমরা 10-15-20 মিনিটের জন্য এক টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেবো, কারণ গোল্ডফিশ মাছ একটু সেনসিটিভ। তো পানি পরিবর্তন করলেও মাছের ট্যাঙ্কে আপনারা চেষ্টা করবেন টেম্পারেচার ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য, না হলে মাছ মারা যাওয়ার রিস্ক থাকে। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে করতে আমাদের মাছগুলো আপনাদেরকে দেখে। এখানে হচ্ছে রুইকিনির ফিমেল মাছগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আমাদের রয়েছে ফিমেল। তো আমরা আরেকটি বলে রাখছি আমাদের মেলগুলো। তো মাছ অলরেডি ভরপুর লোড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেলগুলো সুন্দর মাশাআল্লাহ। তো টেম্পারেচার অ্যাডজাস্ট করার সময় আমাদের মাছগুলো এই কালো পাত্রের মধ্যে ডিম অলরেডি কিছু ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ওই যে ছোট ডিমগুলো দেখা যাচ্ছে। তো আমাদের এখন টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ প্রায়। তখন আমরা কিছু ঝুড়ি দিয়ে দেবো যেন ডিম সংগ্রহ করতে পারি আমরা। তো মাছের টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো আমাদের মাছগুলো মেল ফিমেল চেক দিয়ে আবার মাছের স্পামগুলো রেডি আছে কিনা তারপর আবার চেক দিয়ে আমরা মাছগুলো এখন আমরা হাউজে ছেড়ে দেবো। মাছগুলো ট্যাঙ্কে ছাড়ার আগে আপনারা ভালোভাবে চেক দিয়ে নেবেন জানি পানির টেম্পারেচার ও গোল্ডফিশের যে পন্ডের টেম্পারেচার অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা অবশ্যই দেখবেন। কারণ হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট না হলে তাহলে এক্ষেত্রে মাছ মারা যাওয়ার রিস্ক থাকে। তো ভালোভাবে চেক দেওয়ার পর আমরা মাছগুলো মেল ফিমেল চেক দিয়ে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। তো সবটি মেল আমাদের মাশাআল্লাহ রেডি আছে। তো আমাদের ফিমেলগুলো এখন ছেড়ে দেবো আমাদের ট্যাঙ্কে ব্রিড করার জন্য। তো গোল্ডফিশ ব্রিডিংয়ের বেসিকই হচ্ছে মাছ সুন্দরভাবে রেডি আছে কিনা। তো পানির ম্যানেজমেন্ট ঠিক থাকলে তাহলে গোল্ডফিশে ব্রিডিং করা সম্ভব। তো এখন আমরা ফিমেলগুলো ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফিমেলগুলো অলরেডি কিছু ডিম ছেড়ে দিয়েছে এখানেই। তো মাছ ভরপুর রেডি আছে মাশাআল্লাহ। তো আপনাদের কি মজার একটি সুন্দর দৃশ্য দেখাতে পারবো ইনশাল্লাহ। আজকে দেখেন এই যে লাইভ ব্রিডিং করছে মাছ, ছেড়ে দেওয়ার সাথে সাথে ভালো পরিমাণে রেডি। তার জন্য মাছ ডিম দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো আমাদের জাজিগুলো সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি, মাছগুলো সম্পূর্ণ অ্যাক্টিভ। দেখেন মাছগুলো কি সুন্দরভাবে ব্রিড করতেছে, তো দেখতে থাকেন। তো এখনই আমাদের মাছগুলো ডিম ছাড়বে। তো মাশাল্লাহ সুন্দর এখনই ডিম ছাড়া শুরু করেছে। তো সমস্যা আরেকটি হচ্ছে এক পেয়ারে ডিম ছাড়ে তো সবটি মিলে ডিমগুলো খেয়ে ফেলে। এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে হবে। তো এরপর আমরা যখন মাছ ব্রিড করব তখন চেষ্টা করব মাছের ব্রিডিংয়ের ট্যাঙ্কের নিচে একটি নেট ব্যবহার করার জন্য। নেট ব্যবহার করলে কারণ ডিম যেন মাছ খেতে না পারে। তো দেখেন এই যে ডিম অলরেডি ছাড়া শুরু করছে, দেখেন ছোট ডিম দেখা যাচ্ছে। তো একটি ডিম ছাড়া সবাই মিলে ডিমগুলো খেয়ে ফেলে, এইটি হচ্ছে সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা নিচে কিছু নেট ব্যবহার করব। তো নেট ব্যবহার করে তারপরে আমরা ডিম সংগ্রহ করার চেষ্টা করব। তো এটি হচ্ছে আমাদের সকালের দৃশ্য। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো সম্পূর্ণ ডিম ছেড়ে দিয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।